আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুরুশ ঘর। আশা করি সকলে ভালো আছেন এবং কুরুশ ঘরের সঙ্গেই আছেন জেনে অনেক অনেক ভালো লাগছে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুশি কাটার গলার ডিজাইন, যেটা গ্রানি স্কোয়ার দিয়ে বানানো। এই সুন্দর গলার ডিজাইনটি অনেক বেশি পপুলার এবং অনেকেই খুবই পছন্দ করছেন, বিশেষ করে গ্রানি স্কোয়ারের এই ডিজাইনটি। তো এই ডিজাইনটি আমি চলে আসলাম, অনেকের আবদার ছিল এই ডিজাইনটি নিয়ে। অনেক বেশি পপুলার এই ডিজাইনটি আমার কাছে রিকোয়েস্টেড ছিল, অনেকেই বলেছিল এই ডিজাইনটি যেন আমি টিউটোরিয়াল আকারে পাবলিশ করি। তো অলরেডি অনেকের রিকোয়েস্টের মতামতের ভিত্তিতেই আমার আজকের এই টিউটোরিয়ালটি, যেটি আমি শেয়ার করতে যাচ্ছি কুশি কাটার গলার ডিজাইন গ্রানি স্কোয়ার শেপ দিয়ে। এখানে আমি কয়েকটি পার্টে কাজ করেছি। প্রথমে গ্রানি স্কোয়ারগুলি এখানে বুনতে হয়েছে 1 2 3 4 5 রাউন্ডের। দেন জয়েন করেছি প্রতিটা গ্রানি স্কোয়ার। এখানে টোটাল গ্রানি স্কোয়ার মোট 6টি লেগেছে এবং 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য এই গ্রানি স্কোয়ারটি আমি করছি। সব কিছুই আমি টিউটোরিয়ালে বলে দিব। মাপগুলি চারপাশে এভাবে করে বর্ডার করে দিয়েছি এবং শেষে ফিতা দিয়েছি এবং পিছনে এইভাবে বোতাম সেট করে দিয়েছি। অনেকেই চাইলে এটাকে আরও নিচের দিকে বড় করতে পারেন এবং এখানে সুন্দর করে একটা গলার ডিজাইন বানাতে পারেন, আবার এখানে হাতাও সেট করতে পারেন। তো পালাক্রমে অন্যান্য টিউটোরিয়ালগুলোতে সেগুলিও অবশ্যই থাকবে। আপনারা কুরুশ ঘরের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নতুন নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন তাহলে শুরু করি আমার আজকের টিউটোরিয়াল কুশি কাটার গলার জামা। আজকে আমি এই গ্রানি স্কোয়ার দিয়ে 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য একটি গলার কাজ করতে যাচ্ছি। এই জন্য আমি হুক নিয়েছি আজকে 1.25 mm ফর 2 ইয়ার্স বেবি। আজকের কাজটি করার জন্য সেসর লাগছে এবং একটি মার্কার লাগছে এবং নিডল লাগছে। সুতা ব্যবহার করেছি 9 তার। এখানে আমি আজকে 5 ধরনের সুতা ব্যবহার করেছি, 5টি রং। এটা হলো এ বাসন্তী কালার বা ইয়েলো বলতে পারেন। 2 নাম্বার বি কালার হচ্ছে হোয়াইট, নাম্বার সি হচ্ছে এই জলপাই রংটা এবং নাম্বার 4 হচ্ছে এই ক্রিম কালার। এছাড়াও আমি সামারিয়ান সুতা ব্যবহার করেছি আজকে। সামারিয়ান সুতাটা চিকন, যে সামারিয়ানটা বিস্কিট কালারের মতো, সেটা আমি আজকে ব্যবহার করেছি। আজকে ব্যবহৃত সমস্ত ইয়ার্নগুলি আমি নিয়েছি ফেসবুক পেজ yarnSale.bd থেকে এবং কুশি কাটার যে হুকটি সেটিও yarnSale.bd থেকে নেয়া। yarnSale.bd খুবই ভালোভাবে এবং কোয়ালিটি সম্পন্ন সুতা সেল করে থাকে। যদি কারো প্রয়োজন হয় তাহলে yarnSale.bd থেকে নিতে পারেন। প্রথমে নিয়েছি কালার এ ইয়েলো কালার এবং কাজের শুরুতেই প্রথমেই আমাদের একটি স্লিপ নোট করে নিতে হবে। স্লিপ নোটটিকে এভাবে করতে হয়। দেন মেক চেন 4 or 5, 1 2 3 4 5. Slip stitch into the first stitch. 4 চেন নিয়েছি। নাও পিছনে এই সুতাটাকে হাইড করতে হবে এবং সঙ্গে এখানে ডাবল ক্রোশি করতে হবে। প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশি দিচ্ছি, তারপরে চেন 2। এবার এটা কাউন্টেড হবে আজ ডাবল ক্রোশে হিসেবে। এবার এই যে
আমরা রিংটা তৈরি করলাম, এটার মধ্যে এবার মোট 16টা ডাবল ক্রোশে করতে হবে। এর 3 হলো, এইভাবে করে 16টা ডাবল ক্রোশে করব। সিক্সটিন ডাবল ক্রোশে করেছি। অবশ্যই স্লিপ স্টিচ দেওয়ার আগে চেক করে নিতে হবে। এবার স্লিপ স্টিচ দিব চেন 3তে। প্রথম রাউন্ড কমপ্লিট হলো। এবার সুতাটাকে একটু বড় করে রেখে এটা কেটে নিতে হবে। আমি প্রথম রাউন্ডেই দেখিয়ে দিব, ঠিক পরে আর একটা চেন বাড়তি নিচ্ছি না। এখানে স্লিপ স্টিচ দেওয়ার পরেই আমি সুতাটা কেটে নিচ্ছি। তো এইভাবে করেই প্রতিটা রাউন্ডেই আমি কিন্তু সুতাটাকে জয়েন করব। ঠিক আগের যে স্টিচটা আছে সেই স্টিচের ভিতর দিয়ে সুতাটা নিয়ে গেলাম। এবার এখানে যে চেন স্টিচ দেখতে পাচ্ছি সেটার ভিতর দিয়ে এইভাবে করে নিডলটাকে নিয়ে গিয়ে পিছনের দিকে এসে এখানে একটা স্টিচের সুতাটাকে এভাবে করে ধরে এখানে একটা প্রথমে নট দিয়ে দিব। এখানে ছোট করে একটা নট দিয়ে দিলাম, তাহলে এটা সিকিউর হবে, কিন্তু সামনের দিকে ফিনিশিংটা কিন্তু একটা ভালো একটা ফিনিশিং তৈরি হবে, বোঝা যাবে না যে এটা কি। কয়েকটি সুতাকে নিয়ে এভাবে করে নিতে হবে। দেন একটা সুতাকে এখানে প্রথমটাকে বাদ দিয়ে পরেরগুলোর ভিতর দিয়ে আবার ব্যাক করতে হবে। তো এভাবে করে আর এটা খুলবে না। এরপরে পিছনের সুতাগুলি কেটে দিলাম। এবার এইভাবে করে প্রথমটাতে যেভাবে দেখিয়ে দিলাম পরের রাউন্ডগুলোতেও ঠিক একইভাবে সুতাটাকে হাইড করতে হবে এবং সুতাকে সিকিউর করতে হবে। যে কোনো একটা স্টেজ থেকে কাজটা শুরু করতে হবে। প্রথমেই আমি দিব স্ট্যান্ডিং ডাবল ক্রোশে। স্ট্যান্ডিং ডাবল ক্রোশেটের জন্য সঙ্গে এভাবে হুকটাকে পেঁচিয়ে নিয়ে স্টিচের ভিতর দিয়ে নিয়ে গেলাম এবং পিছনের দিকে সুতাটাকে আটকে রাখলাম। এইভাবে করে নিয়ে প্রথমে দুইটার ভিতর দিয়ে বের করব এবং হাফ ডাবল ক্রোশে করব। দেন অ্যাগেইন সেম স্টিচেই হাফ ডাবল ক্রোশে, সেম স্টিচেই হাফ ডাবল ক্রোশে, তাহলে 3 হাফ ডাবল ক্রোশে হলো এবং হুকে রইল 4টা সুতা। এবার সবগুলিকে নিয়ে একসঙ্গে পুল থ্রু করে নিলাম, যেটাকে বলা হয় 3DC ক্লাস্টার। এবার চেন 3 করার পর নেক্সট 1 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে আবার এখানে হাফ ডিসি করলাম। দেন সেম স্টিচেই হাফ ডিসি, আবার সেম স্টিচেই হাফ ডিসি, আবার 4 স্টিচ থাকলো হুকে, সবগুলিকেই একসঙ্গে এভাবে ক্লাস্টার করে দেব। আবার এখানে চেন 3 করব, 1 2 3 এভাবে করে একটা স্টিচকে স্কিপ করে নেক্সট স্টিচে আবার হাফ ডিসি ক্লাস্টার 3 টাইমস। দেন সবগুলিকে একসঙ্গে জয়েন করে আবার স্কিপ 1, এইভাবে করে একটা স্টিচকে স্কিপ করে মোট 8 বার এই ক্লাস্টারগুলি আমরা করে নিব। তাহলে রিপিট দিস প্যাটার্ন
for 8 times. Chain 3 and slip stitch into this cluster stitch. So here the total stitch of the cluster and make slip stitch here and now cut the yarn. শুরু করছি রাউন্ড নাম্বার 3। যে কোনো চেইন 3 যে স্পেসগুলি আছে যে কোনো জায়গা থেকেই শুরু করা যাবে এই রাউন্ডটি। প্রথমেই দিব স্ট্যান্ডিং ডাবল ক্রোশে। স্ট্যান্ডিং ডাবল ক্রোশের জন্য ঠিক এইভাবে করে আমরা আগের মতো যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই স্ট্যান্ডিং ডাবল ক্রোশেটা দিচ্ছি। তো এখানে একটা ডাবল ক্রোশে হলো 2 3 4 5 6 1 2 3 4 5 6 and 7 প্রতিটা চেইন 3 স্পেসে এরকম 7 ডাবল ক্রোশে হবে। এবার নেক্সট স্পেসেও 7 ডাবল ক্রোশে করব ঠিক একই রকম ভাবে। অবশ্যই সুতাটাকে চেঞ্জ করে নিতে হবে, কারণ এখন আমি কালার সি দিয়ে এই রাউন্ডটা করছি সামার ইয়ার্ন, চিকন সামার ইয়ার্ন দিয়ে। 5 6 7 এইভাবে করে প্রতিটা চেইন 3 স্পেসে 7 ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে। Now slip stitch into the first standing double crochet stitch. এই একটা স্টিচ এবং এইখানে একটা স্টিচ। পিছনের এই স্টিচটাকে আবার দেয়া যাবে না। সো এই স্টিচে এবার নিয়ে স্লিপ স্টিচ করে শেষ হলো আমার রাউন্ড নাম্বার 4। শুরু করছি রাউন্ড নাম্বার 5। এবার কাজ হবে এই যে সাদা রাউন্ডটা মানে সেকেন্ড রাউন্ডটা আছে, সেকেন্ড রাউন্ডটা থেকে শুরু হবে ক্লাস্টার স্টিচগুলো থেকে। তো ক্লাস্টার স্টিচগুলি এই যে এরকম করে ভিতরে ঢুকে আছে এই যে স্টিচটা, সেই স্টিচটা থেকে কাজ শুরু করতে হবে। তাহলে প্রথমেই শুরু করছি স্ট্যান্ডিং ডাবল ক্রোশে দিয়ে এই ক্লাস্টার স্টিচ থেকে নেব। স্ট্যান্ডিং ডাবল ক্রোশে। এবার এখানে চেন 3 করব 1 2 3। চেন 3 করার পরে সেম স্টিচেই সেম ক্লাস্টার স্টিচেই 1 ডাবল ক্রোশে। এবার চেন 5 1 2 5। দেন এখানে যে আবার ক্লাস্টার স্টিচটা আছে সেই ক্লাস্টার স্টিচেই আমরা আবার এখানে আমি একটা ডাবল ক্রোশে করব। 1 ডাবল ক্রোশে। দেন এবার চেন 5 again 1 2 5। দেন এগেইন এই ক্লাস্টার স্টিচে আবার যাব। এখানে এই যে ক্লাস্টার স্টিচের ভিতর দিয়ে হুকটাকে নিয়ে এখানে আবার প্রথমে 1 ডাবল ক্রোশে করছি। দেন চেন 3 1 2 3 চেন 3 এবং সেম স্টিচেই 1
ডাবল ক্রোশে, একটা কর্নার, তারপরে 1 ডাবল ক্রোশে, তারপরে কর্নার 1 ডাবল ক্রোশে, কর্নার 1 ডাবল ক্রোশে, কর্নার 1 ডাবল crochet. So repeat this pattern. Slip stitch into the double crochet stitch here, and cut the yarn. এবার শুরু করছি রাউন্ড নাম্বার 5। প্রথমে স্ট্যান্ডিং ডাবল ক্রোশে, yarn over 2 times, and then from the corner make 1 double crochet and make 1 double crochet, make 1 double crochet, total 3 double crochet, chain 2 and same space make 3 double crochet, 1 and 3. Now into the chain 5 space make 6 double crochet, so count 1 and 6. Make 6 double crochet here into the next chain 5 space, then corner, follow this corner and repeat this pattern. Six double crochet, and now slip stitch into the standing double crochet stitch. Here is the stitch and make slip stitch and cut with long tail and save the yarn. 5 নাম্বার রাউন্ড দিয়ে কমপ্লিট হলো আজকের যে মোটিভটা, সেই মোটিভটা আজকে শেষ হলো, ঘ্রানা স্কয়ার মোটিভ। তাহলে এই মোটিভটাকে ফলো করে ঠিক এটার মতো আরও 5টা মোটিভ তৈরি করতে হবে। এরকম আরও 5টা মোটিভ তৈরি করতে হবে, এরকম 5টা মোটিভ তৈরি করতে হবে। তাহলে টোটাল হবে মোট 6টা মোটিভ। এরকম 6টা মোটিভ তৈরি করতে হবে, দেন জয়েন করতে হবে এগুলি। তাহলে চলুন জয়েন্ট সেকশনে যাই। এবার আমরা এই স্কোয়ার দুইটাকে জয়েন করব। দুটি সোজা পাশে আছে, এবার এটাকে উল্টে দিব এবং দুই পাশেই এরকম উল্টো পাশটা মানে ব্যাক সাইডটা ফ্রন্টের দিকে থাকবে। এবার কর্নার থেকে জয়েন করব এভাবে করে। প্রথমে একটা নট তৈরি করে দেব এভাবে হাত দিয়ে, দেন এখানে একটা চেন করব, একই জায়গাতে একটা সিঙ্গেল ক্রোশে করব। না করলেও হয়, এটা স্কিপ করতে পারেন, শুধু চেন 1 দিলেও হয়। এবার প্রতিটি যে চেন, এখানে যেমন 3টা স্টিচ আছে এপাশের এবং এপাশেও 3টা স্টিচ আছে। প্রথম স্টিচ এবং অপোজিট স্কোয়ারের প্রথম স্টিচটাকে এভাবে করে নিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসতে হবে, দেন এখানে এভাবে স্লিপ স্টিচ দিতে হবে। এবার এখানে নেক্সট স্টিচ এবং অপোজিট সাইডের নেক্সট স্টিচ, তাহলে কর্নারের দ্বিতীয় স্টিচের কাজ করছি, এভাবে স্লিপ স্টিচ দেব, দিয়ে নেক্সট স্টিচ, অপোজিটের নেক্সট স্টিচ, স্লিপ স্টিচ, এভাবে করে। এবার 6 প্রতিটা স্টিচের ভিতরে এইভাবে করে একটু লুজ করে, এই যে প্রতিটা স্টিচের ভিতর দিয়ে দুইটা লুপসের ভিতর দিয়েই
স্লিপ স্টিচ করে যেতে হবে। লাস্ট স্টিচ। এবার কর্নার টু কর্নার জাস্ট ওয়ান সিঙ্গেল কুশন, ওয়ান স্লিপ স্টিচ। এবার চেন ওয়ান। এবার সুতাটাকে কেটে ফেলবো একটু লম্বা করে। এইভাবে করে বাকি যেগুলি আছে, বাকি যে স্কোয়ারগুলি আছে সবগুলিকে আমরা জয়েন করব। এবার একটা সাইডের কর্নারে এখানে জয়েন করতে হবে। প্রথমে একটি নট দিয়ে জয়েন করছি, দেন চেইন 3, 1 2 3 সেম স্টিচে এবার ডাবল ক্রোশে করছি কর্নারে। এবার এখানে যে প্রতিটা স্টিচ আছে প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করব। সো প্রথম চেইন স্টিচে একটা ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশে, এবার এখানে কর্নারে 1 ডিসি, নাও চেইন 2, এবার এই যে ডাবল ক্রোশেটা আছে লাস্ট ডাবল ক্রোশে তার পেট দিয়ে এখানে 2 হাফ ডাবল ক্রোশে করছি। দিয়ে কর্নারে 1 হাফ ডাবল ক্রোশে। এবার প্রতিটা স্টিচে হাফ ডাবল ক্রোশে করব, ঠিক এইভাবে প্রতিটা স্টিচে এভাবে করে হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে। এই হাফ ডাবল ক্রোশেটা করব একদম এখানে এই মাথা পর্যন্ত। এরকমভাবে একটা স্কোয়ার যখন শেষ হবে তখন এই পাশের কর্নার এবং এই পাশের কর্নার, এখানে এই কর্নারে একটা হাফ ডাবল ক্রোশে দিলাম। এবার এখানে একটা হাফ ডাবল ক্রোশে দেব, এই যে এই স্টিচের ভিতর দিয়ে। এখানে একটা হাফ ডাবল ক্রোশে দেব। দেন নেক্সট যে স্পেসটা আছে সেখানে একটা হাফ ডাবল ক্রোশে দেব। আবার এবার আগের মতোই প্রতিটা স্টিচে আবার এখানে হাফ ডাবল ক্রোশে দেব। কর্নারে একটা হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, দেন চেইন 3, 1 2 3। এবার হাফ ডাবল ক্রোশেটের পেট দিয়ে এখানে
একটা ডাবল ক্রোশে দিলাম, দেন এখানে এবার কর্নারে 1 ডাবল ক্রোশে, দেন প্রতিটা স্টিচে একটা করে ডাবল ক্রোশে হবে। এখানে লাস্ট চেন 1 একটা ডাবল ক্রোশে, নেক্সট চেন 2 অ্যান্ড এই ডাবল ক্রোশেটের পেটে দিয়ে 1 হাফ ডাবল ক্রোশে, 2 হাফ ডাবল ক্রোশে। এবার এই যে কর্নারটা আছে, কর্নারে 1 হাফ ডাবল ক্রোশে, দেন নেক্সট 1 হাফ ডাবল, নেক্সট স্টিচ। এভাবে করে প্রতিটা স্টিচে নিচের দিকে এখন এভাবে করে প্রতিটা স্টিচেই একটা করে হাফ ডাবল ক্রোশে হবে। ঠিক অপোজিট সাইডে আমরা যেভাবে করে হাফ ডাবল ক্রোশে করেছিলাম, এভাবে করে ঠিক অপোজিট পার্টে যেভাবে করে আমরা হাফ ডাবল ক্রোশে করেছিলাম এই পাশে, এখন এই অপোজিট পাশেও একইভাবে হাফ ডাবল ক্রোশে করতে হবে। কর্নারে 1 হাফ ডাবল ক্রোশে করার পর চেন 3 করব, দেন 1 ডাবল ক্রোশে করব এখানে, দেন চেন 3-তে চেন 3-তে স্লিপ স্টিচ দিলাম। নেক্সট এবার আমরা ফিতা তৈরি করব। এবার এখানে ফিতা লাগাবো। সামনের অংশে 2টা পার্ট, মানে এই 2টা স্কোয়ার থাকবে, এই 2টা সাইডে, এবং পিছনে এই 2টা স্কোয়ার থাকবে। তো এখানে আমি মার্ক করে নিয়েছি 2টা, সামনের দিকেও মার্ক করে নিব। এখানে 3টা স্টিচ আছে, দেখবেন 1 2 and 3। এখানে এই পাশের স্কোয়ারের এখানে একটা মার্ক করলাম। এবার শুরু করব। এইখানে মাঝে একটা স্টিচ দিয়েছি এবং এই পাশে একটা স্টিচ, এই পাশে একটা স্টিচ। তো শুরু করব ঠিক এইখানে, এই পাশের স্টিচটাতে। তো ভিউয়ার্স, এখানে এবার জয়েন করব। আমরা এখানে স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশে করব একটা, এই যে এইভাবে স্ট্যান্ডিং সিঙ্গেল ক্রোশে, কাউন্টেড অ্যাজ এ চেন হিসেবে এটাকে কাউন্টেড করব এখানে। সো এটা হলো চেন 1 2 3 4 9 10। এইভাবে করে মোট 60 চেন করব। মোট 60টা চেন, 60 57 58 59 60, মোট 60 চেন হলো। এবার 60 চেন করার পর আরও এখানে 2টো চেন করলাম এক্সট্রা দিয়ে, এখানে যে আর 2টো চেন না করে একটা চেন করি, একটা চেন এক্সট্রা করলাম, করে এখানে যে দ্বিতীয় চেনটা আছে, এই দ্বিতীয় চেনের ভিতরে এখানে অনেকেই সিঙ্গেল ক্রোশে করেন, কিন্তু অনেকেই আবার এখানে একটু মোটা চায় ফিতাটা, সেক্ষেত্রে
হাফ ডাবল ক্রোশে করা যায়। তো আমি এখানে সিঙ্গেল ক্রোশে করছি না। যদি চিকন ফিতা করতে চান তাহলে সিঙ্গেল ক্রোশে দিতে পারেন, যদি একটু কেউ মোটা চায়, যাদের যেরকম পছন্দ সেরকম চাহিদা অনুযায়ী এখানে সিঙ্গেল ক্রোশে অথবা হাফ ডাবল ক্রোশে করা যায়। তো আমি এবার প্রতিটা স্টিচে একটা করে প্রতিটা চেনে একটা করে হাফ ডাবল ক্রোশে করছি। এখানে তো স্টিচ নয়, এগুলা চেন। প্রতিটা চেনের ভিতরে এভাবে করে হাফ ডাবল ক্রোশে করব এবং শেষ পর্যন্ত। এবার এখানে যে সিঙ্গেল ক্রোশেটের স্টিচটা ছিল সেখানে একটা হাফ ডাবল ক্রোশে করব এভাবে। তো এবার এখানে মাঝের যে চেনটা স্টিচটা আছে সেই স্টিচটাকে স্কিপ করে পরের যে স্টিচটা সেখানে একটা স্লিপ স্টিচ দেবো এভাবে। তো এখানে আরও একটা স্লিপ স্টিচ এখানে দিলাম, দেওয়ার পরে এখানে আরও একটা স্লিপ স্টিচ দেব। একটু লুজ করে দিলে ভালো হয়। এবার সুতাটাকে এভাবে কেটে ফেলবো এখান দিয়ে। এই হলো এখানকার ফিনিশিং। এই পাশে একই রকম মোটামুটি দেখতে লাগছে। তো এইভাবে করে জাস্ট সিম্পল এরকম ফিতা, এই ফিতাটা আমার এখন এখানে যে মার্ক করা আছে সেমভাবে এদিক থেকে আমার কিন্তু শুরু করতে হবে। এটা যেমন সোজা পাশ থেকে এখানে শুরু করেছি, এটাও সেমভাবে এখানে সোজা পাশের থেকে শুরু করব। আবার এখানেও ফ্রন্ট সাইড দিয়ে শুরু করলাম, এখানেও কিন্তু আমি ফ্রন্ট সাইড দিয়ে শুরু করব। তো এইভাবে করেই 1 2 3 and 4 কমপ্লিট করে আসছি। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ফিতাটি রেডি করতে হয়। এখানে 60টা চেন নিয়ে আবার আমি হাফ ডাবল ক্রোশে করেছি। এভাবে করে যেভাবে মার্ক পয়েন্ট যেগুলি ছিল সেই মার্ক পয়েন্টগুলোতে এভাবে 60টা করে চেন নিয়ে এভাবে সুন্দর একটা ফিতা করেছি। পিছনে এভাবে বাটন হোল দিয়েছি 3টা, এবং এটা থাকবে নিচের দিকে থাকবে এটা, এই সাইডটা, এবং এটা থাকবে উপরে। তো খুবই সিম্পলভাবে এই ডিজাইনটি যেহেতু রিকোয়েস্টেড ছিল অর্ডারের জন্য, তাই আমি এখানে বাড়তি আর কোনো কিছু অ্যাড করিনি। তো আশা করি আমার আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই কে কোথা থেকে টিউটোরিয়ালটি দেখছেন, ভিডিওটি দেখছেন, অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই সেটাও কমেন্টস বক্সে জানাবেন। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাবার আগে বলে যাচ্ছি যে আমার নেক্সট এই যে জামাটা আমি তৈরি করব বিস্কিট কালার দিয়ে, এবং সেই জামার নিচে এই বর্ডারটি আমি সেট করব সম্পূর্ণ নিজের তৈরি। এই যে বর্ডারটি, এই বর্ডারটি আমি জামার নিচে বুনে দিব না, এবার এটাই লেস হিসেবে আমি চারপাশে লাগাবো। টিউটোরিয়ালটির পরেই আমার এই লেসটি টিউটোরিয়াল আকারে আসছে। তো অবশ্যই নিমন্ত্রণ রইল আপনাদেরকে আমার এই লেস বর্ডারটি আপনারা দেখবেন, এবং অবশ্যই লাইক কমেন্টস দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।